আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না। শহীদ মিনারে এনসিপির ইশতেহার কাল, জুলাই সনদ মেনেই নির্বাচনের দাবি। গণকবরে সমাহিত শহীদদের পরিচয় শনাক্ত হচ্ছে, জানালেন আসিফ মাহমুদ। বিদেশ থেকে আসা আতেল রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, অভিযোগ বিএনপি নেতাদের। অনির্বাচিতদের দিয়ে সংবিধান সংশোধনের সুযোগ নেই। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার জরুরি, যুগান্তরের আলোচনায় বিশিষ্টজনরা। এনএসইউর সেমিনারে স্বৈরাচার রুখতে দানবীয় ব্যবস্থা পরিবর্তনের তাগিদ। কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক সহ 4 জন নিহত। ভারুয়াখালীর লেভেল ক্রসিংয়ে ছিল না গেটম্যান, ক্ষুব্ধ জনতার প্রতিবাদ। ঘটনাস্থলে আসার পরে 4 জনের লাশ শনাক্ত করছে। স্থানীয় লোকজন 4 জনই ঘটনাস্থলে মারা গেছে। মার্কিন নতুন শুল্ক হারে আশাবাদী পোশাক ব্যবসায়ীরা। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিজিএমই এর সন্তোষ। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি জানান, রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশে পাঠ হবে নতুন বাংলাদেশের ইশতেহার। এ সময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান নাহিদ। শহীদ মিনারে 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টির ঘোষিত সমাবেশের আগে শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। উঠে আসে সমাবেশ পরিকল্পনা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সহ নানা বিষয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রাখেন, উত্তর দেন সমসাময়িক ইস্যুতে করা প্রশ্নের। পদ্ধতিগত কিছু মতানৈক্য আছে, সেটা কাটিয়ে উঠলে 8 আগস্টের মধ্যে চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর কি হবে তা কোনো রাজনৈতিক শক্তির কাছে লিখিত ছিল না। আসিফ মাহমুদ বলেন, গণকবরে যে জুলাই শহীদরা সমাহিত তাদের ডিএনএ টেস্ট করে শনাক্ত করা হবে। তাদের পরিবারের কেউ নিয়ে যেতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। তিনি জানান, 6টি মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। হয়তো বেশি দিন রাখা সম্ভব হবে না। আগামী 4 আগস্ট তাদের দাফন করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের সেন্ট্রাল কানেক্টিং পয়েন্ট। বিদেশ থেকে কিছু আতেল এসে দেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চায়, এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, পৃথিবীর কোথাও অনির্বাচিত ব্যক্তিদের মাধ্যমে সংবিধান সংশোধন করা হয় না। সংস্কারের নামে যেসব দল নতুন নতুন তত্ত্ব নিয়ে হাজির হচ্ছে, তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী নয় বলেও অভিযোগ করেন তারা। জুলাই অভ্যুত্থান উপলক্ষে প্রকৌশলীদের সংগঠন আইইবি ঢাকা কেন্দ্র আয়োজন করে এই আলোচনা সভার, যেখানে ছাত্র জনতার গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন আর আগামী স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে আলোচনা করেন বক্তারা। বাধাগুলো রয়েছে, সেগুলো দূরীকরণে আমরা কিন্তু আগের মতো সোচ্চার থাকব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, বিতর্ক করে ইতিহাস তৈরি করা যায় না। যারা বিশৃঙ্খলা করে সংসদ নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের কোনো চেষ্টাই সফল হবে না। কোন অবস্থাতেই বিশৃঙ্খলা দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র যারা করছেন, তারা কামিয়াবি হবেন না। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে আর নতুন কোনো সংস্কারের প্রয়োজন নেই। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই অনির্বাচিত ব্যক্তিরা সংবিধান সংশোধন। জুলাই অভ্যুত্থানের পর চরম সংকটময় মুহূর্ত পার করছে দেশ। এ থেকে উত্তরণে জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন বলেও মনে করছেন বিশিষ্টজনরা। সকালে দৈনিক যুগান্তর আয়োজিত সরকারের 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক গোল টেবিল আলোচনায় তারা এসব কথা বলেন।
দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মাসুদ করিমের সঞ্চালনায় গোলটেবিলে উঠে আসে দেশের সামগ্রিক অবস্থার চিত্র। তরুণ আলোচকরা বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে রাষ্ট্র সংস্কারের সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে নতুন কোনো আবু সাঈদের নেতৃত্বে আবারও গণ অভ্যুত্থান ঘটবে। এই সরকারের হাজারটা ফেলিওর আছে, সেটা নিয়ে সমালোচনা জারি থাকবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের জন্য, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের যেটা দরকার ছিল, আমরা অনেক কিছু করতে। অপ্রয়োজনীয় কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যুক্ত করে প্যাঁচগোছ লাগিয়ে দিতে, এখন নিজেরাও চলতে পারে না, দেশকেও চালাতে পারে না, এইরকম একটা সমস্যায় আমরা বসে আছি। গোয়েন্দা ব্যর্থতা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। আর ঢাকাতেই যদি 7 দিন ধরে 400 লোকের প্রশিক্ষণ হয়ে থাকে, তাহলে অন্যান্য জায়গাগুলোতে কি হয়েছে? গোপালগঞ্জে গোয়েন্দা ব্যর্থতা সীমাহীন। তো এই যে এগুলো কিসের সিমটম? দেশের ভবিষ্যৎ অর্থনীতি চরম হুমকির মুখে জানিয়ে ব্যবসায়ী নেতারা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রীসহ 4 জন নিহত হয়েছে। ভারুয়াখালী রেল ক্রসিংয়ে হয় এই দুর্ঘটনা। ট্রেনের সামনের অংশে আটকে যাওয়া অটোরিকশা 1 কিলোমিটার পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যায়। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ করে। যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সামনের অংশে আটকে গেলে এভাবে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় এক শিশুসহ 4 জন। নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে আশেপাশে। দুপুর 1টায় কক্সবাজারের ভারুয়াখালী রেল ক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। উনি আর ওরা 4 জন, আর ড্রাইভার সাহেব ছিল নাকি, টোটাল 5 জন ছিল। মার্কিন শুল্ক ইস্যুতে সরকারের প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে রফতানি খাতের প্রধান সংগঠন বিজিএমইএ। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় শুল্ক হার কম থাকায় সন্তুষ্টি প্রকাশ করেন। জানান, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর লবিং অব্যাহত থাকবে, তাই শুল্ক ইস্যুতে মার্কিন সরকারের সাথে নিবিড় যোগাযোগ রাখা প্রয়োজন। মার্কিন শুল্ক হার নিয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য নানা দর কষাকষি শেষে মার্কিন পাল্টা শুল্ক হার 20% থাকায় আনুষ্ঠানিকভাবে সন্তুষ্টি প্রকাশ করেন উদ্যোক্তারা। জানান, নতুন শুল্ক হার অনুযায়ী যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 36.5% শুল্ক দিতে হবে। প্রতিদ্বন্দ্বী ভারত চীনের তুলনায় কম থাকায় পাল্টা শুল্ক হার পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিজিএমইএর নেতৃবৃন্দ। বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে 37 থেকে 35 থেকে এবং চূড়ান্ত পর্যায়ে 20% পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আমাদের প্রধান পোশাক রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি।